বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে, সেখানে কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন, বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো ঘটবে। তার অনেক কিছু এখনো ঘটে নাই, সো আমরা সেটার জন্য অপেক্ষা আছি। ওইটার আগে কখনো এটা হবে না। যদি এরকম সংঘর্ষ হয়ও, পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও, তো আবার পৃথিবী আবার জেগে উঠবে। এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, যেটি হাদিসে বলা হয়েছে। সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও, তারপরেও সেটি সেই পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে, তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না।